প্রায় ২ বছর ধরে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে প্রতিদিন শত শত ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ভয়াবহ এই বর্বরতার ইতি ঘটতে চলেছে, নাকি নতুন কোনো মোড় নিতে পারে গাজা ইস্যু? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান পৃথিবীর সবচেয়ে অসহায় ও নিপীড়িত অঞ্চল হল ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে প্রতিদিন কাটে অনিশ্চয়তার ভয়ে। কালকের সকালটা আদৌ দেখা যাবে কিনা সেই শঙ্কায়। আকাশের দিকে তাকিয়ে গাজার মানুষ আশঙ্কায় থাকে ইসরায়েলি যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে বোমা বর্ষণ করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। টানা ২ বছর ধরে সেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সরকার। পুরো গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত। যেদিকে চোখ যায় কেবলই বিধ্বস্ত ভবন আর ভস্মীভূত নগরীর চিত্র, যেন হাজার বছরের পুরনো কোনো ধ্বংসপ্রাপ্ত নগরী। গত ২ বছরে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। মৃতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে আরও কয়েক হাজার। শুধু বোমা নয়, গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। তীব্র খাদ্য সংকটে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ শিশু। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। একদিকে মানব বিপর্যয়, অন্যদিকে ইসরায়েলি গোলাবর্ষণ। এই দ্বিমুখী সংকটে দম বন্ধ হয়ে বেঁচে আছেন গাজার বাসিন্দারা। অথচ বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করেই চলছে এই নির্মমতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধের কথা বললেও গাজা ইস্যুতে শুরু থেকেই ছিলেন উদাসীন। বরং একাধিকবার ইসরায়েলের সঙ্গে মিলে গাজা দখলের পরিকল্পনা করেছেন তিনি। এমনকি গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে ট্রাম্প সিটি করার পরিকল্পনাও করেছিলেন। তবে এবার ভিন্ন সুরে ঘোষণা দিলেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটতে চলেছে। ট্রাম্প বলেন, এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা ও অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু এবং প্রাণহানি ক্রমেই বেড়ে চলেছে। তবে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প প্রশাসন এর আগেও একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। বরং এরই মধ্যে ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রস্তাব করেছিলেন গাজার সব ফিলিস্তিনকে সরিয়ে নিতে, যা কার্যত জাতিগত নির্মূলের শামিল এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, সত্যিই কি এই ভয়াবহ বর্বরতার ইতি ঘটতে চলেছে, নাকি যুদ্ধবিরতির নামে গাজা ইস্যুতে নতুন কোনো মোড় নিতে যাচ্ছে বিশ্ব রাজনীতি? আরিফ হাসান, এটিএন নিউজ।